হ্যালো, আসসালামু আলাইকুম। শুক্রবার আমার এমনিতেই অনেক বেশি প্রিয় আর আজকের দিনটা আমার জন্য অনেক বেশি স্পেশাল। আর কেন স্পেশাল সেটাই আমি এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আর এখন আমরা যাচ্ছি আমার মেজো আপুর বাসার দাওয়াতে। এত সুন্দর একটা ওয়েদার, তার মধ্যে কিছুক্ষণের মধ্যে ফ্যামিলির সবার সাথে দেখা হবে, এইটা ভেবে মনটা এমনিতেই ভীষণ ভালো লাগছিল। আর আমরা এখন চলে এসেছি আমার মেজো আপুর বাসায়। বাসায় যেয়ে দেখতে পেলাম আমার মেজো আপু রান্না করছে। আর আমার মেজো আপু মানুষকে খাওয়াতে অনেক ভালোবাসি, আমার মেজো আপু আর জিজু। আর আমরা সব ভাই বোনই আসলে মানুষকে খাওয়াতে অনেক ভালোবাসি। বাসায় গেস্ট আসলে আমরা অনেক খুশি হই। অনেক মানুষ দেখেছি বাসায় গেস্ট গেলে খুব বিরক্ত হয়। আমার আব্বু আম্মু মানুষকে খাওয়াতে ভালোবাসতেন, তাই হয়তো আমরাও সব ভাই বোনে অভ্যাসটা পেয়ে গিয়েছি। আর এইখানে আমার মেজো আপু খাসির কোরমা রান্না করছে। খাসির কোরমাটা এত মজা হয়েছিল, আসলে আমি বলে বোঝাতে পারবো না, এত মজা হয়েছিল খাসির কোরমাটা। আর আমার আপু অনেক আইটেমই রান্না করেছিল। আমরা যাওয়ার আগে আসলে সব আইটেম রান্না করা শেষ। আর এখন দুপুরের জন্য খাবার পরিবেশন করেছে। আমি আপনাদের সাথে এইখানে সেটি শেয়ার করবো আমরা কী কী খেয়েছি আপুর বাসায়। আমরা খেয়েছি পোলাও, চিংড়ি মাছ ভুনা, রুই মাছ ভাজি, এরপর আপু কাবাব বানিয়েছিল, মুরগির রোস্ট, খাসির কোরমা, গরুর রেজালা, সালাদ। আর আমরা সবাই যার যার মতো প্লেটে নিজের পছন্দ অনুযায়ী আইটেম বেড়ে নিচ্ছিলাম। প্রতিটা আইটেমই মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আর এখন হচ্ছে এইখানে সুলিশমা আর তাহারাত ওদের প্লেটে ওদের পছন্দ অনুযায়ী আইটেম বেড়ে নিচ্ছে। আমার আপুর হাতের রান্না এমনি তো মাশাআল্লাহ অনেক মজা। আর এখন আমার বর তার প্লেটে তার পছন্দ অনুযায়ী খাবার বেড়ে নিচ্ছে। আর এটা হচ্ছে আমার প্লেট। সবাই মিলে আড্ডা দিতে দিতে একসাথে খেলে এমনিতেই খাবার খেতে অনেক বেশি ভালো লাগে। আর সেটা যদি হয় ভালোবাসার মানুষদের সাথে, প্রিয় মানুষদের সাথে একসাথে খাওয়া, তাহলে তো কথাই নাই। লাঞ্চ শেষ করে আমার আম্মু আমার আয়েশকে আদর করছিল। আসলে আমি আমার ফ্যামিলির ছোট মেয়ে, তাই আমি আমার ফ্যামিলির সবার অনেক বেশি আদরের। মাশাল্লাহ, আমার আয়ন আয়েশও তাই অনেক বেশি ভালোবাসা পায় সবার কাছ থেকে। লাঞ্চের পর আমাদের প্রত্যেকেই চা খাওয়ার নেশা রয়েছে। আর এই জন্য আমার আপু আগে একটা বড় ফ্লাক্সে চা বানিয়ে রেখেছিল। আমরা একে একে সবাই যার যার জন্য চা নিয়ে নিয়েছিলাম। চা খেতে খেতে আড্ডা দিতে এমনিতেই ভালো লাগে। এই যে সেজো আপু তার জন্য চা নিচ্ছে। এরপর সবাই যার যার মতো চা বানিয়ে নিয়ে চা খেতে খেতে আড্ডা দিচ্ছিলাম। আর এই চামচগুলো আমার মেজো আপু আমার জন্য কিনে রেখেছে। আমি ফোনে বলেছিলাম আমার পিচ্চিটা আমার চামচগুলো ফেলে দিয়েছে, আপু সেটা খেয়ালও রেখেছে, আবার আমার জন্য কিনে এনেছে। আর বিকেলবেলা কিচেনে যেয়ে দেখলাম আমার আপু সবার জন্য পেঁয়াজু বানাচ্ছে। সন্ধে প্রায় হয়ে এসেছিল, ভাবলাম দেখি সবাই কে কী করছে। আমরা বোনের একটা রুমে আড্ডা দিচ্ছিলাম। আর ড্রয়িং রুমে যেয়ে দেখলাম সবাই মিলে জড়সড় হয়ে কী যেন খুব মনোযোগ দিয়ে দেখছে। কাছে যেয়ে দেখতে পেলাম সবাই মিলে একসাথে ব্যাচেলার পয়েন্ট দেখছে। আসলে ফ্যামিলির সবাই মিলে একসাথে টিভি দেখার মধ্যে অন্যরকম একটা আনন্দ রয়েছে, তাই না? আমরা যখন অনেক ছোট ছিলাম তখন আমরা বাসায় সবাই মিলে টিভি দেখতাম। সত্যি সেই দিনগুলো ভীষণভাবে মিস করি। আপনারা কে কে সেই দিনগুলো মিস করেন? আর তাহারাতের রুমে যেয়ে দেখলাম তাহারাত আর সুলিশমা আহিলকে খুব আদর করছে। আহিল হচ্ছে আমার বড় ভাইগনার ছেলে। বাচ্চাগুলোও না দেখতে দেখতে মাশাআল্লাহ বড় হয়ে যাচ্ছে। এরপর আসলে ডেজার্ট খাওয়ার পালা। আপু ডেজার্টের জন্য ফালুদা বানিয়েছিল। আর ফালুদা আমাদের প্রত্যেকের অনেক প্রিয়। আমি আমার মেজপুর কাছ থেকেই আসলে ফালুদা বানানোটা শিখেছি। আর আমাদের গেট টুগেদার প্রোগ্রাম, কেক থাকবে না তা তো হতেই পারে না। আমাদের প্রোগ্রামে মাস্ট কেক থাকে। বাচ্চারা কেক কাটতে ভীষণ ভালোবাসে, সেটা দেখতে আমাদের ভালো লাগে। আর আমরা প্রত্যেকেই কেক খেতে ভালোবাসি। এখানে সুলিশমা আর তাহারা তাপ্পির সাথে আয়ান কেক কাটছে। অন্যান্য বাচ্চারা কেউ ঘুমাচ্ছিল, কেউ আশেপাশে ছুটোছুটি করছিল। আর আয়ানের বড় ভাবি তাকে কেক খাইয়ে দিচ্ছিল। ভাবিরাও মাশাল্লাহ আমাদের বাচ্চাদেরকে অনেক আদর করে। আমাদের বউগুলো মাশাল্লাহ খুব লক্ষ্মী। এখন একটা বাটিতে আমি আমার জন্য ফালুদা বেড়ে নিচ্ছি। স্ট্রবেরি ফ্লেভার আইসক্রিম আমার অনেক ভালো লাগে। স্ট্রবেরি আইসক্রিম দিয়ে ফালুদাটা খেতে অনেক ভালো লাগছিল। তামজিদ তো নাই, ও তো চুয়েটে পড়ে, তাই ওর রুমে শুয়ে শুয়ে আমরা আড্ডা দিয়েছিলাম। আর এই যে রাতের বেলা আবার আমার মেয়ে জপু কী যেন করছে খুঁট রান্নাঘরে যেয়ে দেখি সে রাতে সবার জন্য ডিনারের ব্যবস্থা করছে। আমার মেয়ে জপু জব করে, কিন্তু ও মাসাল্লাহ অনেক কাজ করতে পারে এবং সারাদিনই সে সবাইকে খাওয়াতে খুব ভালোবাসে। আমার জিজুও মানুষকে খাওয়াতে ভীষণ ভালোবাসে। আর ডিনারের জন্য ছিল সবজি খিচুড়ি, গরু মাংস মিক্সড করে দিয়েছিল। আর এই আইটেমটা স্পেশালি সে আমার বরের জন্য করেছিল। আমার বর এই আইটেমটা ভীষণ ভালোবাসে।
আর সবাই ডিনার শেষ করে এই যে আমার আইনবাবুর ঘুমও পেয়ে গিয়েছিল, রাত অনেক হয়ে গিয়েছিল। এখন আমরা সবাই যার যার বাসায় ফিরে যাব। এই গল্পের বইগুলো হচ্ছে তাহারাত মনির। ও গল্পের বই পড়তে ভীষণ ভালোবাসে, আর এই অভ্যাসটা আমার খুব ভালো লাগে, কারণ আমিও গল্পের বই পড়তে ভীষণ ভালোবাসি। সময় পেলেই আমি গল্পের বই পড়ি। এখন আমরা সবাই আমাদের বাসায় যাওয়ার জন্য বের হচ্ছি। বাসায় তো ফিরে যেতেই হবে, আর আমার আপু সবার জন্য বক্সে বক্সে খাবার দিয়ে দিয়েছে। আর এখানে আমার ছেলেকে লাঞ্চে খাওয়ানোর জন্য সে কিছু খাবার দিয়ে দিয়েছে। এই ছিল আজকের আমার ফ্যামিলি ব্লগ। কেমন লাগলো সবাই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।